আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের গল্পটা এক মর্মহিত ভৌতিক ঘটনা। এই ঘটনাটা শুনলে গা শিম শিম করে উঠবে। লাশবাহী গাড়ির সেই ভৌতিক ঘটনা। আজকে যে ঘটনাটা পাঠিয়েছে ভারত থেকে সজীব চৌধুরী। চলুন আজকে সজীব চৌধুরীর ঘটনাটা না টেনে সম্পূর্ণ শুনি এবং উপস্থাপনা করে আপনাদেরকে শোনাই। চলুন গল্পটা শুরু করা যাক। ঢাকার এক ট্যাক্সি চালক, নাম তার শফিক। মানুষটা রাতের বেলায় গাড়ি চালাতো, কারণ ভাড়া বেশি পাওয়া যেত। কিন্তু সে রাতে ছিল ভিন্ন। ডিসেম্বরের হাড় কাঁপানোর শীত, রাস্তা শুনশান কুয়াশায় ঢাকা। ঠিক তখনই রাস্তার ধারে হেডলাইটে ভেসে উঠল একটা পুরনো অ্যাম্বুলেন্স। সাইরেন নেই, লাইটও নেই, গায়ের রঙে মরিচা ধরা, দরজা আধ খোলা। শফিক থামতেই দেখলো ভেতরে সাদা কাপড়ে মোড়া একটা দেহ। ঠিক তখনই পাশ থেকে এক লোক বেরিয়ে এলো, লম্বা সাদা পোশাকে ঢাকা, মুখটা কুয়াশায় ঝাপসা। সে বলল, ভাই একটু সাহায্য করবেন? গাড়ি নষ্ট হয়ে গেছে, এই লাশটা কবরস্থানে পৌঁছে দিতে হবে। মানুষটা গলায় অদ্ভুত চাপা বিষণ্ণতা। শফিক রাজি হলো। নিজের ট্যাক্সির পিছনে সিটে সাদা কাপড় মোড়া দেহটা তোলা হলো। গাড়ি ছুটলো নির্জন রাস্তায়, কিন্তু কিছুক্ষণ পর শফিক বুঝলো ভেতরে অস্বাভাবিক ঠান্ডা। হিটার চালানো সত্ত্বেও নিঃশ্বাস দোয়ার মতো বেরিয়ে যাচ্ছে। হঠাৎ রিয়ার ভিউ মিররে সে স্পষ্ট দেখলো সাদা কাপড়টা নড়ছে। কাপড়ের নিচ থেকে এক মুহূর্ত জন্য আঙ্গুল বেরিয়ে এলো, নখগুলো কালো কুৎসিত। শফিক কাঁপতে কাঁপতে রেডিও চালালো। রেডিও থেকে ভেসে এলো না গান, বরং করুণ সুরে ভেসে এলো, আমাকে পৌঁছে দাও, আমার কবরে ডাকছে। শফিক আতঙ্কে ব্রেক কষলো, পেছনে তাকিয়ে দেখলো পিছনের সিট খালি, লাশটা নেই। সে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই সামনের যাত্রী সিটে বসে সাদা পোশাকের মানুষটা বলল, চালান, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু শফিক তো কাউকে বসতে দেয়নি সামনের সিটে। গলা শুকিয়ে গেল তার। সে আর কিছুই না বলে আবার গাড়ি চালাতে লাগলো। যত কবরস্থানের কাছে আসছিল, ঠান্ডা তত বেড়েই যাচ্ছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে নিভে গেল। গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছিল না। অসংখ্য ছায়া রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে। তাদের কারো মুখ নেই, কারো চোখ ফাঁকা, গর্ত করা শরীর ছিন্ন ভিন্ন। সবাই হাত তুলে ইশারা করছে, আমাদেরও নিয়ে যাও। শফিক চোখ ঘুরে নিতে চাইলো, কিন্তু স্টিয়ারিং শক্ত হয়ে গেল, যেন অদৃশ্য কারো হাত ধরে রেখেছে। হঠাৎ গাড়ি কবরস্থানের ফটকের সামনে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল নিচ থেকেই। শফিক পিছনে তাকালো, দেখলো লাশটা আবার সিটে আছে। কাপড় সরে গেছে। ভিতরে সেই একই লোক যে তাকে সাহায্য চেয়েছিল, কিন্তু এবার তার মুখ বিকৃত, চোখ দুটো রক্ত লাল। লোকটা দাঁত বের করে ফিস ফিস করে বলল, তুমি আমাকে পৌঁছে দিলে, এবার তোমাকে নিয়ে যাব। পরের মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। ভোরবেলা কবরস্থানের পাশে শফিকের ট্যাক্সি পাওয়া গেল। দরজা খোলা, ইঞ্জিন বন্ধ। গাড়ির ভিতর শফিক নেই, শুধু ড্রাইভার সিটে জমে থাকা বরফের আস্তরণ, আর উইন্ডশিডে দোয়ার মতো লেখা। লোকের পরেরা জানা গেল গত রাতে ঠিক ওই একই অ্যাম্বুলেন্স উল্টে গিয়ে 3 জন মারা গিয়েছিল। আর সেই লোকটার ছবি কাগজে ছাপা হলো। সেই ছিল শফিকের সাহায্য চাইতে আসা যাত্রীগুলো। কবরস্থানের ফটকের সামনে পাওয়া ট্যাক্সিটা গ্রামের মানুষ ও পুলিশ নিয়ে গেল, কিন্তু শফিকে আর পাওয়া গেল না। তদন্তে এক অদ্ভুত সত্য বের হলো। শফিকের নাম কবরস্থানের রেজিস্ট্রির লেখা পাওয়া গেছে। রাত 2টার দিক কারো অদৃশ্য হাত তার নাম লিখেছে, সঙ্গে মৃত্যুর তারিখ সেই রাতই। এরপর থেকে লোকেরা বলল, নির্দিষ্ট কিছু শীতের রাতে ওই পুরনো লাশবাহী অ্যাম্বুলেন্সকে দেখা যায়, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ যদি থামে আর সাহায্য করতে চায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেও হয় তো নতুন যাত্রী, চিরকাল ওই লাশবাহী গাড়ির অংশ। লোকেরা বলে, মাঝে মাঝে ট্যাক্সি ও ট্যাক্সি চালকের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ শফিকে দেখে সে হাত তুলে ইশারা করে, যেন কাউকে নামতে বলছে। মানে শফিক বেঁচে ফিরতে পারেনি। সে এখনো লাশবাহী গাড়ির ভৌতিক যাত্রীদের একজন, যে মানুষটাকে খুঁজছে।